Ayant and Mahin. আসসালামু আলাইকুম, মাইসেলফ আয়ান অ্যান্ড ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। আজকে নাকি আম্মুর রান্না দেরি হবে, তাই আম্মু বলল দোকান থেকে গিয়ে মজা কিনে আনার জন্য। তারপর আমি দোকানে গিয়ে মজা কিনে নিয়ে আসলাম। এখন দুই ভাই মিলে টিভি দেখতেছি আর মজা খাচ্ছি। এই প্রথম ঘুম থেকে উঠে আমরা সকাল সকাল দোকানের মজা খাচ্ছি। আম্মুর অপারেশন হয়েছে, তাই আমাদের ঘরে কুরবানির মাংস রান্না করা হয়নি। আজকে আব্বু বন্ধুদের সাথে টাঙ্গুয়া হাওর ঘুরতে যাবে, তাই আম্মু এতগুলো কুরবানির মাংস নিয়েছে রান্না করার জন্য, যাতে করে আব্বু ঘুরতে যাওয়ার আগে খেয়ে যেতে পারে। কিন্তু আব্বু জানে না আজকে যে কুরবানির মাংস রান্না করা হবে। আব্বু জানলে গরুর মাংস একদমই রান্না করতে দিবে না, কারণ আম্মুর গরুর মাংস খাওয়া এখন নিষেধ। যাই হোক, আম্মু মাংস রান্না করে নিয়েছে। আব্বু আবার সঙ্গে করে উকিল নানাভাইকেও নিয়ে এসেছে। আমরা সবাই মিলে অনেক মজা করে রুমালি রুটি দিয়ে কুরবানির মাংস খেলাম। এরপরেই তো আব্বু বন্ধুদের সাথে চলে গিয়েছে ট্যুরে। আব্বু ট্যুরে চলে যাবার পর সারাটা দিন আমাদের কিভাবে কাটে সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। আম্মু সকাল সকাল ঘুম থেকে উঠে আমাদের জন্য বানিয়ে নিচ্ছে ছিটা রুটি পিঠা। গরুর মাংস দিয়ে ছিটা রুটি পিঠা, আহা, আমার খুবই প্রিয়। যাও যাও ফুপি করে দিয়ে আসো। ওকে। ওয়াও, মাহিন দেখছো? আমি কি নেব? তুমি নিতে পারবে না, তুমি দরজা খুলো। আয়নের বাবা বেশিরভাগই 2 দিন কিংবা 3 দিনের জন্য ট্যুরে যায়, আর আমি সবসময় কি করি, আয়নের বাবা যেদিন ট্যুরে যায় সেদিনই আমি বেশি করে মাংস রান্না করে ফেলি। আয়নের বাবা খেয়ে যায়, খাওয়ার পর যতটুকু মাংস থাকে ততটুকু আমাদের 2 দিন চলে যায়। এতে করে আয়নের বাবা বাসায় না থাকাকালীন আমার আর রান্না বান্না করতে হয় না। এই কাজটাতে সবচেয়ে বেশি খুশি হয় আয়ন মাহিন, কারণ ওরা 2 দিন একটানা মাংস খেতে পারে আর আমি ওদেরকে বেশি সময় দিতে পারি। আমাদের তো এই 2 দিন খেলাধুলার মধ্যে দিয়েই কেটে যায়। ওয়াও, কত নরম আর সফট। ছিটা রুটি পিঠা বানিয়েই প্রথমে আম্মু ফুপির ঘরে পাঠিয়েছে, আর এখন আমাদের খাওয়ার পালা। অনেক মজা। আমার আর মাহিনের প্রিয় পিঠাগুলোর মধ্যে ছিটা রুটি একটা পিঠা, আর তাছাড়া নানুর আর আম্মুর হাতের ছিটা রুটি পিঠার স্বাদ একদমই অসাধারণ। মাহিন, মজা হয়েছে না? কি পাইয়া, অনেক মজা হইতে। আমরা দুই ভাই তো অনেক মজা করে গরুর মাংস দিয়ে ছিটা রুটি পিঠা খেয়ে নিচ্ছি। সকালে নাস্তা করার পর এই তো আয়ন বসে গিয়েছে লেখাপড়া করার জন্য, আর আমি বসেছি পার্সেল নিয়ে। গত 4-5 দিনের অনেকগুলো পার্সেল জমা হয়ে গিয়েছে। চামচ নিয়ে বসে আসো। কি কাওয়াইতাম না? আচ্ছা, আমি খুলতেছি, খুলে তারপর দিব। কে? ওকে। অসুস্থ থাকা অবস্থায় শুয়ে শুয়ে মোবাইল টিপেছি, আর অনলাইনে যে প্রোডাক্টগুলো ভালো লেগেছে সেগুলোর লিঙ্ক আয়নের বাবার মোবাইলে পাঠিয়েছি। তো আয়নের বাবা এখন সবগুলো এক এক করে অর্ডার করতেছে। তো গত 4-5 দিনে এই সবগুলো পার্সেল জমা হয়েছে। পার্সেলগুলো রিসিভ করার সময় জাস্ট চেক করে নিয়েছিলাম, পরে আর খুলে দেখা হয়নি। তো এখন পার্সেলগুলো খুলে দেখতেছি, আর আমার সবচেয়ে বেশি খারাপ লেগেছে আয়নের বাবার জন্য। এই তো ট্যুরে যাবে বলে আয়নের বাবা এই নেক পিলুটা অর্ডার করেছিল, কিন্তু আয়নের বাবার সঙ্গে করে নিয়ে যেতে পারিনি। আয়নের বাবা চলে যাওয়ার ঘন্টাখানেক পর আমি পার্সেলটা রিসিভ করেছিলাম। প্রথমে আমি এটা ট্রাই করব, তারপর আমি এটা ট্রাই করব। ওকে, করো। আমার তো মনে হচ্ছে তুমি ট্রাই করে ফেলছো। এটা মজা। কোনটা খাইছো আগে? এটা মজা? কি? ওকে, এখন এইটা খাই বলো মজা কিনা। হ্যাঁ, কোনটা বেশি মজা? এটা এটা বেশি মজা? এটা তো আমি টপ টপ খাইয়া ফেলবো এটাই। সব খাই ফেলবে এটা? তে ওকে, খাও। এটা তো মজা লাগবে, এটা চকলেটের। তুমি খাবে না? আইন যখন বলছে এটা অনেক মজা, তাহলে এটাই খাবো, এটা খাবো না। ওকে। দেখি মজা কিনা। সত্যি অনেক মজা। ওই তো বেকার। এটা বেকার। দারাজ থেকে আমি আবার 2টা মেকআপ ব্যাগ অর্ডার করেছিলাম। এরপর অর্ডারকৃত সবগুলো আইটেম আমি গুছিয়ে নিচ্ছি। এখানে আয়নের বাবা আয়ন মাহিনের জন্য পিনাট বাটার, চকলেট বাটার, আমার জন্য 4টা টি শার্ট, একটা 3 পিস, ও সরি এটা 2 পিস, আর একটা নেক পিল্লু। আর আমি অর্ডার করেছি মেকআপ রাখার জন্য মেকআপ পাউচ। আরও কিছু আইটেম অর্ডার করে রেখেছি, সেগুলো এখনও হাতে আসে নাই। যাই হোক, মেকআপ রাখার ব্যাগগুলো দেখে আমার আবার রিং রাখার ব্যাগটার কথা মনে পড়ে গেল। এরপর আমি রিংয়ের ব্যাগটা বের করলাম। ব্যাগটা বের করে দেখি ব্যাগটা একদমই খালি। পরে রিংয়ের ব্যাগটাকে একটু সাজিয়ে নিলাম। রিংয়ের ব্যাগটা সাজানো কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবেন। আম্মু, আমার কাছে তো রিং এর বক্সটা অনেক সুন্দর লেগেছে। তোমার আব্বুর কাছেও ছবি পাঠাইছি, তোমার আব্বুও বলছে অনেক সুন্দর নাকি হয়েছে। যাই হোক, এরপরেই তো দুপুরের জন্য শুধু ভাত রান্না করে নিচ্ছি, আর পাশেই বাদাম ভেজে নিচ্ছি। গত 1 সপ্তাহ আগে বাদামগুলো এনেছিল, বাজবো বাজবো করে আর ভাজা হয়নি। আজকে যেহেতু একটু ফ্রি আছি, তাই বাদামগুলোকে ভেজে নিচ্ছি।
আমাদের জন্য কাজু বাদাম আর কাঠবাদাম, আর আয়নের বাবার জন্য কাজু বাদাম, কাঠবাদাম, চীনা বাদাম, সাথে কিচমিচ। সবগুলো বাদাম একত্রে ঘি দিয়ে ভেজে ঠান্ডা করে বয়মে ঢুকিয়ে নিয়েছি। এখন আর তেমন কোনো কাজ নাই, তাই আমরা এখন দুপুরের খাওয়া দাওয়া করে নিব। গরম গরম ভাত দিয়ে আমার হাতের গরুর মাংস ভুনা, আহা দারুণ মজা। কিন্তু আমাকে না দিয়ে মাইন লুকিয়ে একা মাংস খেয়েছে। মাইন মনে করেছে আমি বুঝবো না, কিন্তু আমি বুঝে ফেলেছি। ভাইয়া আপনি কিভাবে বুঝলেন? ম্যাজিক দিয়ে। গাদা, তোর মুখে মাংসের ঝুল লেগে আছে। পচা ছেলে। তুই ভাইয়া এরপর থেকে আপনাকে দিয়ে খাবো। ওকে, এবার তোমাকে মাফ করে দিলাম। এরপরে আর যেন এমন না হয়। ওকে ভাইয়া, এমন আর হবে না। কোরবানির সম্পূর্ণ মাংস কিন্তু আমরা খাইনি। আমাদের প্রয়োজন মতো রেখে বাকি মাংস আম্মু বক্সে করে ফ্রিজে রেখে দিয়েছে, যাতে পরে নামিয়ে আবার খেতে পারি। কারণ প্রথমবার রান্না করা কোরবানির মাংস অনেক মজা হয়। শুধু গরুর মাংস আর গরুর মাংস। ওহো আব্বু, আপনি মিস করলেন। তুই ভাইয়া ঠিক বলতেন, আপু মিস করতে। জি মাইন, একদম ঠিক বলছো। আসলে আব্বু বাসায় না থাকলে আমরা কোনো নিয়মই মানি না। আমরা আমাদের মন মতো যা ইচ্ছা তাই করি। খাওয়া দাওয়া শেষ করে টিভি দেখতে দেখতে আমরা ঘুমিয়ে গিয়েছিলাম। যখন আমাদের রাতে ঘুমাতে যাওয়ার কথা, তখন আমরা ঘুম থেকে উঠলাম। আজকে রাতে সজাগ থাকতে পারবো, যা আব্বু থাকলে কখনই করতে পারি না। তবে আব্বু না থাকার আরেকটা সমস্যা হলো, ছুটির দিন হওয়ার সত্ত্বেও আমরা বাসা থেকে বের হতে পারি না। আব্বু ট্যুরে চলে যাবার সময় যে দরজা বন্ধ করি, আব্বু ট্যুর থেকে ফিরে আসার পর এই দরজা খোলা হয়। আব্বু ট্যুরে গেলে আম্মু আমাদের দরজাও খুলতে দেয় না। যাই হোক, এখন আমরা সন্ধ্যার নাস্তা করতেছি। রাতের খাবার কোন সময় খাবো আল্লাহই জানে। এখন রাত বাজে 10টা, কিন্তু আমাদের কাছে মনে হচ্ছে এখন সন্ধ্যা। কেন? কারণ আমি মাত্র ঘুম থেকে উঠেছি। আল্লাহই জানে আজকে কয়টা বাজে ঘুমাবো। হ্যাঁ, আজকে কি সারা রাত সজাগ থাকবা? জি জি জি। তোমার আব্বু জানতে পারলে খবর আছে। সকালে গরুর মাংস দিয়ে চিটা রুটি, দুপুরে গরম গরম ভাত দিয়ে গরুর মাংস, আর এখন চকুস। আলহামদুলিল্লাহ, আজকের দিনটা আমাদের অনেক ভালো কেটেছে। আমাদের দিনটা অনেক ভালো কাটতে। এখন চকুস খাবো আর হরর মুভি দেখবো। আমি দেখবো না। আরে মাহিন, ভয় কিসের? ভাই আছি না। ওকে। আব্বু থাকতে আমাদেরকে একদমই হরর মুভি দেখতে দেয় না। এখন মজা করে হরর মুভি দেখবো। আয়ান বলতেছিল মাহিন বই পেলে নাকি আয়ান আছে, কিন্তু আয়ান নিজেই ভয়ে শেষ। মুভি দেখার সময় ওদের দুই ভাইয়ের অবস্থা ছিল এমন। আমি ভিডিও করেছিলাম আয়নের বাবাকে দেখানোর জন্য, সেটা আপনাদের সাথেও শেয়ার করলাম। তবে আয়ান মাহিন কিন্তু পুরো মুভি আমার সাথে দেখেছে। এখন চকুস খাই আর হরর মুভি দেখি। শেষে নিচ্ছি বিদায়। আল্লাহ হাফেজ।